সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্থপতি সৈয়দ মইনুল হোসেনের নকশায় নির্মাণ করা হয় জাতীয় স্মৃতিসৌধ। রাজধানী থেকে ৩৫ কিলোমিটার দূরে সাভার থানার নবীনগরে অবস্থিত এই সৌধটি বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের প্রধান স্মারক। স্মৃতিসৌধটি নির্মাণের প্রথম উদ্যোগ নেওয়া হয় 1972 সালে। মোট 3টি ধাপে এর কাজ শেষ হয়। প্রথম বছর সাভারে স্থান নির্ধারণ করে 110 একর জমি অধিগ্রহণ করা হয়। মূল কাঠামোর জন্য বরাদ্দ করা হয় 84 একর জমি, আর বাকিটা সবুজ বেষ্টনী, বাগান, জলাধার ও পায়ে চলার পথ হিসেবে ব্যবহৃত হয়। এরপর হাত দেওয়া হয় ভূমি উন্নয়নের কাজে। মাটি ভরাট করে জায়গাটিকে স্থাপনা গড়ে তোলার উপযোগী করা হয়। তারপর এর সঙ্গে সংযুক্ত সড়ক অবকাঠামো উন্নয়ন শেষে 1978 সালে স্মৃতিসৌধের জন্য নকশা চেয়ে জাতীয়ভাবে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারী 57 জন স্থপতির নকশা থেকে তৎকালীন 26 বছর বয়সী তরুণ সৈয়দ মইনুল হোসেনের নকশাটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্থপতি মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি শক্তিশালী বোর্ড এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর বাছাইকৃত নকশার উপর ভিত্তি করে শুরু হয় নির্মাণ কাজ। 1974 থেকে 1982 সালের মধ্যে স্মৃতিসৌধ কমপ্লেক্সের মূল বেদিসহ কৃত্রিম জলাধার, সংলগ্ন উদ্যান, হেলিপ্যাড এবং কানন বীথিকার নির্মাণ কাজ শেষ হয়। আর 1982 সালে প্রস্তুত করা হয় সবুজ বেষ্টনী, কফি হাউস ও পার্কিং স্পেস। একই বছর বিজয় দিবসে অর্থাৎ 16 ডিসেম্বর জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি উদ্বোধন করেন। 7 জোড়া ত্রিকোণাকৃতি দেয়ালের সমন্বয়ে নির্মিত এই সৌধের সবচেয়ে ভেতরের দেয়ালটি সর্বোচ্চ 150 ফিট উঁচু, আর একেবারে বাইরের দেয়ালটি উচ্চতায় সবচেয়ে কম কিন্তু প্রশস্ততায় সবচেয়ে বেশি। প্রতি জোড়া দেয়ালই বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সংশ্লিষ্ট পৃথক পৃথক অর্থ বহন করে। এর ম্যাজিক সংখ্যা 7টি। 1. 1952 ভাষা আন্দোলন, 2. 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 3. 1956 শাসনতন্ত্র আন্দোলন, 4. 1962 শিক্ষা আন্দোলন, 5. 1966 6 দফা আন্দোলন, 6. 69 গণ অভ্যুত্থান এবং 7 সর্বশেষ 71 মুক্তিযুদ্ধ। সৌধটিকে সামনে থেকে দেখে মনে হয় একটি দেয়াল ক্রমাগত ঊর্ধ্বপানে উঠে গেছে। এর বিন্যাস দেখতে হলে আপনাকে অবশ্যই ওপর থেকে তাকাতে হবে। 19 শতকের যেসব গুরুত্বপূর্ণ ঘটনা পরম্পরায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে তার সবগুলোকে এক সুতোয় গাঁথার প্রয়াস হিসেবেই স্থপতির এই কৌশল। অনন্য সুন্দর এই সৃষ্টির জন্য মইনুল হোসেন 1988 সালে 21 পদক লাভ করেন। প্রতি বছরই আমাদের মাঝে ফিরে আসে 16 ডিসেম্বর বিজয় দিবস, 26 মার্চ মহান স্বাধীনতা দিবস। যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় এই দিবসটি। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র জনতা এবং দেশি বিদেশি অনেক রাষ্ট্রপ্রধান